A time is coming when men will go mad, and when they see someone who is not mad, they will attack him, saying, "You are mad, you are not like us." Saint Anthony the Great। এর মানে হলো একটা সময় আসছে যে সময় আমাদের এই পৃথিবীর সকল পুরুষরা পাগল হয়ে যাবে, পাগল। আর সেটা এসে গেছেই। তার কারণ কি? বাজে খাওয়া দাওয়া, সময়ের টাইম ম্যানেজমেন্ট না থাকা, জীবনে অনেক স্ট্রেস, অনেক চিন্তা, অনেক জ্বালা, অনেক দুঃখ, তারপর নিজেকে গড়ে না তুলতে পারা, নিজের জীবনের কোনো নিয়ম না থাকা, রাতে ঠিক করে ঘুম না হওয়া, মানুষের সাথে ঝগড়া করা, জল না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়া, সারা রাত ফোন ঘাঁটা, জাঙ্ক খাওয়া, বাইরের এই ধোঁয়া ময়লা সমস্ত কিছু নেওয়া, নেশা করা, এই থেকে বিশ্বের সমগ্র পুরুষ জাতি যারা রয়েছে, ছেলে বলো, প্রত্যেকে পাগল হয়ে যাবে। আর তখন এই এতগুলো পাগলের মাঝখানে যে পুরুষ বা যে ছেলে একটু অন্য রকম হবে, যে বা আর পাঁচটা বাকি পুরুষদের থেকে আলাদা হবে, অনেক গোছালো হবে, যার জীবনে ডিসিপ্লিন থাকবে, যার স্বাস্থ্য ভালো থাকবে, যে বাকি সমস্ত দিক থেকে ওই সমস্ত পুরুষগুলোর থেকে এগিয়ে থাকবে, তাকে ওই পুরুষগুলো দেখে বলবে, তুই পাগল, কারণ তুই আমাদের মতো নয়। এই যে তথ্যটা, এটা সেন্ট অ্যান্থনি দ্য গ্রেট ডিসকভার করেছে, আর সেটা বর্তমান প্রজন্মে এখন সত্যি। ফটোটা ভালো করে তুমি দেখো, সেখানে তুমি দেখতে পারবে ওই কালো কালো জায়গায় সমস্ত যারা পাগল পুরুষরা, ওই মাঝখানের পুরুষটাকে সবাই মিলে পাগল বলছে, কারণ ও কিন্তু ওদের মতো নয়, ওদের প্রত্যেকের থেকেও আলাদা। যেহেতু আলাদা, তাই ওদের মতো নয়, ওরা বলতে শুরু করে দিচ্ছে, তুই পাগল, কারণ তুই আমাদের মতো নয়। কারণ আমাদের সংখ্যাটা তোরা দেখ, আমরা এতজন, আর তুই সেখানে একা। সবাই মিলে কিন্তু একটা চিৎকার দিচ্ছে ওই মাঝখানের পুরুষটার দিকে তাকিয়ে, তুই পাগল। অথচ তার শরীর থেকে একটা দিব্য জ্যোতি বেরোচ্ছে, লক্ষ্য করছো? এটা হচ্ছে সুস্থতার জ্যোতি। এই জ্যোতি ওই পুরুষগুলোর কাছে নেই, তাই তারা চিৎকার করছে, রাগে, ক্ষোভে, হিংসায় ফেটে পড়ছে প্রত্যেকে মিলে। অতগুলো আঙুল একজনের দিকে, সে এনলাইটেড, আর অপর দিকে একা সেই ব্যক্তি একা নয়, পরমানন্দে।